মদন, তোর শরীর এখন কেমন আছে? হ্যাঁ গো দাদা, এখন মোটামুটি ভালো আছি। তবে সবই আমাদের ওই ফুটো দাদার জন্য। ও না থাকলে আমি হয়তো আর তোমাদের দেখতেই পেতাম না। ঠিকই বলেছিস, আমারও তো সেই একই অবস্থা হয়েছিল। ফুটো ছিল তাই এ যাত্রা বেঁচে গেলাম। জানিস ভাই, ফুটো না পাল্টে গেছে, অনেক পরিবর্তন হয়েছে ফুটোর মধ্যে। কাল আমাকে নিয়ে ওই জঙ্গলে ভূতের সঙ্গে লড়তে গেছিল। আমি অবশ্য সব কিছু দেখিনি, আমি আগেই চলে এসেছিলাম, আমাকে বাড়ি চলে আসতে বললো বলে। ফুটো আমাকে কি যেন একটা দিয়েছিল, সেটা কপালে লাগাতেই আমাকে দেখে ভূত ভয় পালালো। ফুটো আমাকে বলেছিল ভূত যদি আমাকে দেখে ভয় পালায় তাহলে আমি যেন বাড়ি চলে আসি। তারপর কি হয়েছে আমি জানি না, আমার সাথে ফুটোর এখনো কোনো দেখা হয়নি। সে কি রে, ফুটো ঠিক আছে তো? ওই ভূতটা কিন্তু মহা ঢামনা। ফুটো কি পারবে ওই ভূতের সাথে? ঠাকুর ফুটোর সহায় হন, ফুটোর যেন কিছু না হয়। ফুটো যদি না থাকতো তাহলে আমার সংসারটা ভেসে যেত। ফটকে, চল ফুটোর বাড়ি যাই, দেখি বেটা কি করছে। ফুটো, এই ফুটো, কোথায়? কি করছিস? আছিস বাড়িতে? আরে তোরা এখানে কি মনে করে? আরে তুই কেমন আছিস সেটা দেখতে এলাম। আমি ভালো আছি, তোরা এখন ক্লাবে গিয়ে একটু অপেক্ষা কর, আমি একটা কাজ সেরেই আসছি। ঠিক আছে, আমরা তাহলে ক্লাবে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয়। কিরে ভূতো, কি করছিস? জি হুজুর, বলেন কি করতে হবে? আমাকে নিয়ে একটু জঙ্গলে সাধু বাবার কাছে যেতে হবে, নিয়ে যাবি? অবশ্যই নিয়ে যাব হুজুর, আপনি আমার পিঠে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আয় আয়, তোর কাজে আমি খুব খুশি ফুটো। এটা নিয়ে যা, এর ভেতরে একটা বড়ি আছে, এই বড়িটা খেয়ে আজ রাতে ধ্যানে বসবি। যে আগে সাধু বাবা। আর ভূতো, তোকে খুব খুশি দেখছি, নতুন মালিক পেয়ে খুব আনন্দে আছিস নাকি? বাবা ঠাকুর, জীবনের সব থেকে ভালো মালিক আমি পেয়েছি। এই মালিক যেন আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। বাবা, খুব ভালো খুব ভালো। তোমরা এখন বাড়ি যাও, আমি ধ্যানে বসবো। আগে বাবা ঠাকুর, তাহলে আমরা আসি। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় সাধু বাবার জয়। চল ভূত, ক্লাবের দিকে চল। মা মা, বাইরে যাবো, একটু চলো না আমার সাথে। ও মা, একটু বাইরে যাবো, চলো না গো আমার সাথে। ও মা, রাতের বেলা একা একা বাইরে যেতে ভয় করছে, একটু চলো না গো আমার সাথে। হ্যাঁ, ঘুমের মধ্যে জ্বালাতন করো না, যাও, সামনেই তো বাথরুম, এক্ষুনি যাও আর চলে আসো, আমি দেখছি এখান থেকে তোমাকে। রাতের বেলা মাকে বললাম একটু আমার সাথে যেতে বাইরে, মা গেল না। বুঝবে, যেদিন একা একা রাতের বেলা বাইরে গিয়ে আমাকে ভূতে ধরবে সেদিন বুঝতে পারবে। এই রোজ রাত্রিবেলা মা আমাকে একা একা বাইরে পাঠাবে, একদিন কিছু বিপদ ঘটলে তবে বুঝবে। আহা, কি ডাগরপোনা চেহারা গো, ঠিক যেন কচি নাউয়ের ডগা। এরকম করে বাইরে বেরিয়ে একদিন ঠিক আমায় ভূতে ধরবে। এই খুকি, আমাকে ডাকছিস কেন? এই, কে রে? কে 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 কথা বললো? আমি রে আমি। ভয় পাচ্ছিস কেন? তুই তো আমাকে ডাকলি। না না, আমি তোমাকে কখনো ডাকিনি। তুমি কে? তুই কে? কে? যা পালা পালা। আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। আমি তোমাদের তেঁতুল গাছের মামদ। মা, মা, আমাকে বাঁচাও। যা, এ তো অজ্ঞান হয়ে পড়ে গেল। যাই, এই বেলায় ওর ঘাড়ে চেপে বসি। হ্যাঁ, কি হলো? কে? ও মিনির বাবা, শিগগির দেখো মিনির কি হলো। কি হলো? রাতের বেলায় এমন সারের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি আর ছাদে, মনে হলো মিনির চিৎকার শুনলাম বাইরে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কি বলছো? চলো চলো, তাড়াতাড়ি চলো। হায় হায়, আমার মেয়েটারে কি হলো গো? হ্যাঁ করে দাঁড়িয়ে না থেকে মেয়েটাকে তুলে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলো। সে তো নয় যাচ্ছি, কিন্তু এরকম হলো কি করে? তুমি কি এখানে দাঁড়িয়ে বকতেই থাকবে?
তখন থেকে বলছি মেয়েটাকে ঘরে নিয়ে চলো, তারপর যা কথা বলার বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মেয়েটাকে নিয়ে যাচ্ছি। অনেকক্ষণ মেয়েটা মাটিতে পড়ে রয়েছে। হ্যাঁ গো, আমার মেয়েটার এই কষের পাশ দিয়ে দেখো না কি যেন পেরিয়ে এসছে ছুটলো মতো। হ্যাঁ গো, তাই তো, ও তো দেখছি সুজলোর মতো দাঁত বেরিয়ে এসছে। তার মানে নিঘাত ওকে ভূতে ধরেছে। হ্যাঁ, সে কি কথা? ভূতে ধরেছে মানে কি? ভূতে ধরেছে মানে কি জানো না? ভূতে ধরেছে মানে ভূতে ধরেছে। দেখো দেখো, ওর হাত পাগুলো কেমন বেঁকে বেঁকে যাচ্ছে। ওগো, গতিক লক্ষণ সুবিধের নয়, চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কোথা থেকে কাউকে খুঁজে আনা যায় কিনা। দেখো, ওদিন আগে মদনকে ভূতে ধরেছিল। চলো ওর বাড়িতে যাই, ওর তো ভূত ছাড়িয়েছে কেউ। তাড়াতাড়ি ওদের বাড়িতে চলো। দেখো দেখো, আমার মেয়েটা কেমন শূন্যে ভেসে উঠছে দেখো। না না, আর দেরি করা যাবে না, চলো শিগগির চলো মদনদের বাড়ি যাই। ভাবি, ও ভাবি, বাড়ি আছেন? হ্যাঁ ভাই বলেন, এত সকাল সকাল কি মনে করে? কি আর বলবো ভাই, আমার মেয়েটাকে ভূতে ধরেছে। রাতের বেলা বাইরে বেরিয়েছিল একা, তখন ভূতে ধরেছে। বলো না ভাই, একটু কার কাছে গেলে সুবিধে পাওয়া যাবে? একটু বলো না, তোমার বরকেও তো সেদিন ভূতে ধরেছিল, কে যেন সারিয়ে দিল, বলো না একটু তার কথা। সে কি গো দিদি, কি কথা শোনালে, মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়লো। আচ্ছা দিদি, তুমি এখন বাড়ি যাও, মেয়েটার দেখাশোনা করো, আমি দাদাকে বলে বুঝিয়ে ঠিক জায়গায় পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, মেয়েটা বাড়িতে একা পড়ে রয়েছে, আমি তাড়াতাড়ি বাড়িতে ছুটলাম, তুমি তোমার দাদাকে ঠিক জায়গায় পাঠিয়ে দিও। হ্যাঁ গো দিদি, তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমি দাদাকে ঠিক পাঠিয়ে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। হ্যাঁ দাদা, যে কথা বলছিলাম, বলেন ভাবি। বলছি পল্টু ঠাকুরকে তো নিশ্চয়ই চেনো। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ওদের ক্লাবে ফুটো বলে একজন আছে, সে খুব ভালো ভূত ছাড়ায়, খুব ভালো গুণী, তার কাছে যাও, তোমার মেয়ে ঠিক আরাম হয়ে যাবে। তা কোথায় গেলে পাবো ওদের, একটু বলে দেবে? আরে ওদের ক্লাবের পাশে যে গাছতলাটা আছে, গাছের তলায় বাঁধানো, সেখানেই তো ওরা সবসময় বসে আড্ডা মারে। ওখানে যাও, ওখানে গেলেই ওদের খুঁজে পাবে। ঠিক আছে ভাবি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো তার মুখের ভাষা নেই আমার। এখন আর আমায় ধন্যবাদ দিয়ে সময় নষ্ট করতে হবে না, তাড়াতাড়ি যাও, মেয়েটাকে আগে সুস্থ করে পরে ধন্যবাদ দিও। আচ্ছা আমি ঘরে যাই, মেলা কাজ পড়ে রয়েছে। ফুটোটা বলল এক্ষুনি ক্লাবে আসছে, এখনো আসছে না কেন? এই তো ফুটো, খুঁজছো কাকে? আরে তুই তো এখানে ছিলি না, হঠাৎ করে কোত্থেকে উদয় হলি? হেতেই চমকে গেলি। ফটকে, মনে হচ্ছে এরপর থেকে আরো অনেক রকম ভাবে অবাক হতে হবে। আগে ফুটো বাবুর বাড়িটা কোথায় বলতে পারবেন? কেন, কি হয়েছে? আগে আমার মেয়েকে ভূতে ধরেছে, শুনেছি ফুটো বাবু খুব ভালো ভূতের ওষুধ দেন, তাই ওনার ডাকতে এসছি। তা কার কাছে শুনলেন ওনার কথা? আগে মদনের বউয়ের কাছ থেকে শুনেছি। ও এই কথা, ঠিক আছে, ঠিকানাটা দিয়ে যান, সময় মতো চলে যাব। ও আপনি ফুটো বাবু? আচ্ছা ঠিক আছে, সময় মতো যাবেন কিন্তু, আমি খুবই দুশ্চিন্তায় আছি। কিরে, আমি ভূত ছাড়াতে যাচ্ছি, তোরা কি আমার সাথে যাবি? হ্যাঁ যাব, একবার ভূত ছাড়ানো দেখেছি, তোর ঘাড়ে যখন ভূত চেপেছিল তখন। এবারে তুই কি করে ভূত ছাড়াস সেটা দেখতে যাব। ঠিক আছে চল। আর ভূত, তুই গিয়ে একটু দেখ ওখানে কে আছে, কি করছে, কি জন্য ঘাড়ে চেপেছে, এগুলো একটু গিয়ে দেখ তো। জি হুজুর, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আরে ফুটো, তুই কার সাথে কথা বলছিলি এরকম করে? কাউকে তো দেখলাম না। আরে ভূতটাই বা কে? ভূত কে? আরে ফুটো, তুই কি ওই ভূতটাকে ধরে রেখেছিস নাকি তোর কাছে? ভূতটা কি এখন তোর সব কথা শুনে চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। নে চল এবারে যাই, ওই বাড়িটা গিয়ে দেখে আসি মেয়েটার কি হলো। এই, তুই আমার এরিয়ায় ঢুকেছিস কেন রে? তোর এরিয়া মানে? এটা কি তোর বাপের কেনা জায়গা নাকি? তবে রে, বাপ তুললি? দাঁড়া, আমি তো শুধু তোর বাপ তুলেছি, যে আসছে সে তোর বাপের নামটাও ভুলিয়ে ছাড়বে। কে আসবে? কার কথা বলছিস তুই? বাবা, বাবা ভূতেশ্বরের বিশাল ভক্ত, আমার ওস্তাদ সে ফুটো মহারাজ আসছে। তুই পালানোর পথ দেখ, পথ দেখ।
বদনে। তুই তো একেবারে দুর্বল পিটপিটে ভূত, সেই জন্যই তো তুই মানুষের খিদমত খাটছিস। তোর ওই ফুটো মহারাজ আসুক আমার সামনে, ফুটো মহারাজের ফুটো আমি বন্ধ করে দেবো। আচ্ছা, সে দেখা যাবে তুই কি করতে পারিস, কি ছেড়তে পারিস দেখবো আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আগে বল, তুই এখানে এসছিস কেন? এই মেয়েটার ঘাড়ে চেপেছিস কেন? বল শিগগির বল। আমি বলতেই পারতাম যে আমি তোকে বলবো কেন, কিন্তু আমি শক্তিমান, তাই তোর ফুটো মহারাজের কানের ফুটোতে দেওয়ার জন্য তোকে খবরটা দিয়েই দিচ্ছি। তা বল, কি খবর বল। আসলে ওই ডাগরপোনা মেয়েটার রূপ দেখে আমি আর থাকতে পারলাম না, তাই ওর ঘাড়ে চেপে পড়লাম। ওই কচি নাও ডোকার মতো নধর গরম, আহা কি আনন্দ, কি আনন্দ! ঘাড়ে চাপার মজাই আলাদা। আহা, আমি সহজে আর নামছি না এই মেয়ের ঘাড় থেকে। এই মেয়ের ঘাড়ে চড়ে পাড়ার যত চেংড়া ছেলে পিলে আছে সবার ঘাড় মাথা আমি চিবিয়ে খাবো। তুই ওই আনন্দেই থাক। আবার ওস্তাদ এলে বুঝতে পারবি কত ধানে কত চাল। ওই তো আমার ফুটো মহারাজ আসছেন, আসছেন, এসে গেছেন, আমি তার গন্ধ পাচ্ছি। ভূত ছাড়াতে গিয়ে কিরকম পরিস্থিতির সামনে পড়বে ফুটো? ফুটো কি পারবে মিনিকে ভূত মুক্ত করতে? কি করে ভূত ছাড়াবে ফুটো? ভূত ছাড়ানোর বিনিময়ে ফুটো কি নেবে মিনিদের বাড়ি থেকে? এসব কিছু জানতে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ততক্ষণ পর্যন্ত টাটা।